হ্যালো বন্ধুরা, দ্য টেকে আপনাদের স্বাগতম। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ফুল কোর্স। আজকে আমরা দেখব ইনসার্ট ট্যাব। আপনারা যারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ফুল ভিডিওগুলো দেখেননি, আই বাটন এবং ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে দেখে নেবেন। আরেকটি রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব। প্রথমে যদি আমরা ইনসার্ট ট্যাবটি দেখি, প্রথমে আছে নিউ স্লাইড। নিউ স্লাইডটা মূলত আমরা যদি এখানে নতুন কোনো স্লাইড যুক্ত করতে চাই সেক্ষেত্রে নিউ স্লাইড প্রয়োজন হয়। আমরা যদি এখানে ক্লিক করি, এখন আমাদের এখানে একটা স্লাইড আছে এবং এখানে ক্লিক করলে নতুন আরেকটি স্লাইড যুক্ত হলো। এখানে আমরা টেবিল, যে চার্ট আছে, পিকচার, ভিডিও, এগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। আমরা যদি এখানে একটি পিকচার নিয়ে আসি, এই যে আমাদের এখানে একটি থাম্বনেইলের পিকচার চলে এসেছে। এবং যদি একটি ভিডিও নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ভিডিও নিয়ে আসতে পারি। তারপরে হচ্ছে টেবিল। আমরা যদি এটিকে ডিলিট করি, এই স্লাইডটিকে আমরা ডিলিট করলাম এবং যে উপরে স্লাইডটা আছে এখান থেকে একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিব। এটা আমাদের ব্ল্যাঙ্ক স্লাইড। এবং এখান থেকে যদি আমরা টেবিলে ক্লিক করি, এখান থেকে একটি টেবিল নিয়ে আসলাম। টেবিল নিয়ে আসার পর টেবিলের এখান থেকে আমরা ডিজাইন চেঞ্জ করতে পারি। যে কোনো ধরনের ডিজাইন আমরা এখান থেকে খুব সহজে দিতে পারি। টেবিল নিয়ে আসার পর আমাদের ডিজাইন এবং লেআউট নামে দুটি ট্যাব এসেছে, যেখানে আমরা ডিজাইন ট্যাবের মধ্যে টেবিলের বর্ডার, শেডিং, ইফেক্ট সব ধরনের অপশন আমরা এখান থেকে দিতে পারি। এবং আমাদের টেবিলের যেই উইডথটা আছে, যে পিটিটা, সেটা আমরা এখান থেকে এই যে পেন্সিল দিয়ে আমি দিতে পারতেছি। আবার যদি লেআউটে দেখি, লেআউটে আমাদের টেবিলের মধ্যে কলাম অ্যাড করা এবং কলাম ডিলিট করা, ইনসার্ট, অ্যাবভ, লেফট, রাইট আমরা খুব সহজেই করতে পারি। আমরা যদি এখানে কিছু কলাম নিয়ে আসি, আমরা যদি এই যে ইনসার্ট অ্যাবভে ক্লিক করি, আমাদের কলাম অ্যাড হচ্ছে। আবার যদি লেফট বা রাইটে ক্লিক করি, এই যে আমাদের লেফটে যুক্ত হইল। এখন যদি রাইটে ক্লিক করি, আবার রাইটে যুক্ত হইলো। আবার ইনসার্টে যাব, তারপরে আছে পিকচার। আমরা যদি কোনো একটি পিকচার নিয়ে আসতে চাই, ডিরেক্ট আমরা ইনসার্টে এই যে পিকচারে ক্লিক করব। দেন আমাদের পিকচারটি কোথায় আছে সেই ডাইরেক্টরিতে ক্লিক করার পর, পিকচারে ক্লিক করার পর যদি ইনসার্টে ক্লিক করি, তাহলে আমাদের পিকচারটি খুব সহজে চলে আসতেছে। আবার যদি আমরা অনলাইনে কিছু নিয়ে আসতে চাই সেক্ষেত্রে আরেকটি নতুন স্লাইড নেব। দেন এখান থেকে ব্ল্যাঙ্ক, এবং এখান থেকে যদি অনলাইন পিকচারে যাই, এখানে যদি ক্লিক করি হর্স, এই যে আমাদের একটি ঘোড়ার ছবি এখানে চলে এসেছে। আমরা এটিকে যদি বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারি এভাবে। আবার ইনসার্টে যাব, এখানে অনলাইন পিকচার দেখলাম, এখন স্ক্রিনশট। আমরা যদি কোনো কিছুর স্ক্রিনশট নিতে চাই, এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করব। দেন ডেস্কটপের যেটা দরকার আমরা ওইটাকে মাউস দিয়ে ড্র্যাগ করার পর এইভাবে যদি করি, তাহলে এই যে আমাদের এটি স্ক্রিনশট হয়ে গেছে। তারপরে আবার ইনসার্টে যাব, তারপরে আছে এখানে শেপ। শেপ মূলত আমরা যদি এখানে বিভিন্ন ধরনের শেপ নিয়ে আসতে চাই, এই যে এটা একটা শেপ নিয়ে আসলাম, এবং এই শেপের জন্য যদি আরেকটি শেপ নিয়ে আসি এবং এখানে আরেকটি শেপ নিয়ে আসলাম, এভাবে আমরা ইনসার্ট থেকে বিভিন্ন ধরনের শেপ নিয়ে আসতে পারি এবং শেপ দিয়ে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারি। আমরা যদি এখানে একটি নতুন স্লাইড নিয়ে আসি, ব্ল্যাঙ্ক, এখানে যদি একটি এইভাবে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন ফিল কালার থেকে এখানে আমরা বিভিন্ন ধরনের কালার সিলেক্ট করে দিতে পারি। আবার ইনসার্টে যাব, তারপরে চার্ট, স্মার্ট আর্ট। স্মার্ট আর্টে ক্লিক করলে বিভিন্ন ধরনের আর্ট আসবে এবং সেটিকে আমরা আমাদের যে প্রেজেন্টেশন আছে এখানে আমরা অ্যাড করতে পারি এবং এটিকে আমরা এডিটও করতে পারবো। তারপরে আছে আমাদের হাইপারলিঙ্ক। হাইপারলিঙ্কটা হলো, আমরা যদি এখানে কিছু টেক্সট নিয়ে আসি, এই যে পাওয়ার পয়েন্ট লেখাটা, এটাকে যদি আমরা হাইপার লিঙ্ক করতে চাই, ইনসার্টে যাব, হাইপারলিঙ্ক। দেন এখানে আমরা কি লিঙ্ক করতে চাই, আমরা যদি ইউটিউব লিঙ্ক করতে চাই .com, দেন ওকেতে ক্লিক করলে এই যে এখানে এটি হাইপারলিঙ্ক হয়ে গেছে। তারপর আছে অ্যাকশন। আমরা এখানেও অ্যাকশন বাটনও আমরা হাইপারলিঙ্ক যুক্ত করতে পারি এবং এখানে আমরা সাউন্ড দিতে পারি। এখানে যদি ক্লিক সাউন্ডটা দিই, এখন এখানে এটি দেখা যাচ্ছে না, বাট আমরা যদি এটিকে যে প্রেজেন্টেশনটা আছে সেটিকে যদি আমরা প্লে করি, এই যে আমাদের এখন যদি 5 নাম্বার স্লাইডে যাই, এখানে যদি পয়েন্টের উপরে ক্লিক করি,
তাহলে একটি সাউন্ড হলো এবং আমাদের ইউটিউবে নিয়ে গেছে। এটা হচ্ছে হাইপারলিঙ্ক। তারপরে যদি দেখি সেটা হচ্ছে কমেন্ট। আমরা এখানে বিভিন্ন লেখার উপরে কমেন্ট করতে পারি। আমরা যদি পয়েন্টের উপরে কমেন্ট করি, ক্লিক করব, দেন এখানে লিখব এমএস, যে কমেন্টটা এখানে শো হচ্ছে। আমরা এখান থেকে ভিউ থেকে আমরা এই যে কমেন্টটা এটা শো এবং হাইড করতে পারি। আমরা যদি এই টিক মার্ক উঠিয়ে দিই তাহলে আমাদের আর কমেন্টটা শো হবে না। আবার ইনসার্টে যাব, তারপরে হচ্ছে টেক্সট বক্স। টেক্সট বক্স হলো আমরা যদি এখানে ক্লিক করি, এই বক্সের মধ্যে আমরা পিকচার এবং টেক্সট দুইটাই নিয়ে আসতে পারি। আমরা যদি এইভাবে ক্লিক করি, এখানে আমাদের টেক্সট আসতেছে। আবার যদি এই বক্সের মধ্যে আমরা পিকচার নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে ফরম্যাটে যাব, দেন এই যে ফিল কালার, এখান থেকে যদি পিকচারে ক্লিক করি, দেন এখানে যদি ম্যাঙ্গো অনলাইনে একটা পিকচার নিয়ে আসি, ইনসার্ট করব, যে আমাদের একটি পিকচার টেক্সট বক্সের মধ্যে ইনসার্ট হয়ে গেছে। এবং এটিকে আমরা কাস্টমাইজ করতে পারবো, বিভিন্ন ধরনের কালার দিতে পারবো। তারপরে যদি দেখি ইনসার্টে, তারপরে আছে হেডার এবং ফুটার। আমরা এখান থেকে হেডার এবং ফুটার যুক্ত করতে পারি। আমাদের এখানে ডেট অ্যাড করা আছে। আমরা এখানে ডেটটাতে অ্যাপ্লাই অলে যদি ক্লিক করি তাহলে প্রত্যেকটাই স্লাইডের নিচে আমাদের ডেট চলে এসেছে। আমরা যদি চেক করি যে প্রত্যেকটা স্লাইডের নিচে আমাদের ডেট দেখাচ্ছে। তারপর হচ্ছে ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্ট হলো আমরা যেখানে কিছু টেক্সট নিয়ে আসছি, এটাকে সিলেক্ট করব, দেন ওয়ার্ড আর্টে ক্লিক করার পর এই ওয়ার্ড আর্টটা দিলাম। এখানে ওয়ার্ড আর্টটা নিয়ে আসার পর এটিকে যদি আমরা আবার বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে চাই, যেখান থেকে বিভিন্ন ধরনের 3D ইফেক্ট দেওয়া যাচ্ছে, যে এখানে বিভিন্ন ধরনের অপশন এখানে আছে। তারপরে আবার যদি ইনসার্টে যাই, তারপরে আছে টাইম অ্যান্ড ডেট। আমরা একটু আগে যেটা দেখলাম, আমরা এখান থেকে এটার নাম্বার দিতে পারি এবং ফুটারে কোনো কিছু টেক্সট লিখতে পারি। দেন এমএস, আমরা যদি অ্যাপ্লাই অলে ক্লিক করি তাহলে এই যে এমএস পাওয়ার পয়েন্ট প্রত্যেকটা লেখার নিচে আসছে এবং ডেটটা আসছে। আবার এই পেজে গেলাম, তারপরে আমরা স্লাইডের নাম্বার দিতে পারি। তারপর এখানে ইকুয়েশন আছে, আমরা এখান থেকে বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিতে পারি। আমরা যদি কোনো এখানে ক্লিক করি, দেন এখানে আসলাম, দেন ইকুয়েশনের যেই এগুলো আমরা প্রত্যেকটা এডিট করতে পারি। যদি এখানে বিবি লিখি, এটা আমরা এডিট করতে পারতেছি। আবার এখান থেকে যে ডিজাইন নামে ট্যাবটি এসেছে, এখানে আমাদের বিভিন্ন ধরনের ইকুয়েশন আছে। আমরা এখান থেকে ইকুয়েশনগুলো চেঞ্জ করে দিতে পারি এবং আমাদের প্রেজেন্টেশনে ব্যবহার করতে পারি। তারপরে যদি আবার ইনসার্টে দেখি, এখানে ভিডিও, আমরা এখান থেকে ভিডিও নিয়ে আসতে পারি অনলাইন এবং আমাদের পিসি থেকে। আমরা যদি অনলাইন একটি ভিডিও নিয়ে আসি, ইউটিউবে এখানে ক্লিক করব, দেন যে ভিডিওটাতে প্রয়োজন এখানে সিলেক্ট করে যদি ইনসার্ট করি, তাহলে আমাদের এখানে একটি ভিডিও চলে এসেছে। এখান থেকে অডিও এবং এখান থেকে আমরা রেকর্ডিং করতে পারি। আমরা যদি এটাকে এখন একটু প্লে করি, প্রথমে আমরা স্লাইডটাতে টেবিল নিয়ে এসেছিলাম, পরেরটাতে আমরা একটি পিকচার ইনসার্ট করেছি, দেন অনলাইন পিকচার নিয়ে এসেছিলাম, দেন স্মার্ট আর্ট, এবং তারপরে আমরা একটি অনলাইনে ভিডিও নিয়ে এসেছি। এটিকে যদি আমরা প্লে করতে চাই, আমরা সবার শেষে যাব, এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এটা প্লে হবে। এই যে এটা প্লে হচ্ছে। এখানে দেখলাম আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের ইনসার্ট ট্যাব। যদি আমরা ডিজাইন দেখি, ডিজাইনে মূলত আমাদের যেই থিমসটা আছে, অর্থাৎ আমাদের যেখানে আমরা স্লাইডগুলো অ্যাড করতেছি, এগুলো আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। আমরা যদি নতুন আরেকটি স্লাইড নিই, ব্ল্যাঙ্ক, এবং ডিজাইনে যাই, এখান থেকে আমরা আমাদের ডিজাইনটা চেঞ্জ করতে পারতেছি। এই যে এটা আমাদের একটা ডিজাইন, এটা আমাদের আরেকটা ডিজাইন, এই যে এটা আরেকটা ডিজাইন। এইভাবে আমরা খুব সহজেই ডিজাইন থেকে বিভিন্ন ধরনের ডিজাইন নিতে পারি। এবং এখানে আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা স্লাইডের যে আমাদের স্ট্যান্ডার্ড রেশিওটা আছে, সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আমরা এখান থেকে কাস্টমও দিতে পারি, আমাদের যেটা প্রয়োজন
সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। সচরাচর আমরা 16:9 রাখবো, যাতে এটি সব ধরনের মনিটর অথবা প্রজেক্টরে এই রেশিওতে ভিডিও বেশিরভাগ প্লে হয়ে থাকে। তারপরে হচ্ছে ফরম্যাট ব্যাকগ্রাউন্ড কালার। আমরা যদি ব্যাকগ্রাউন্ডে আসি এবং যে ব্যাকগ্রাউন্ডের আমরা ডিজাইনটা নিলাম এটাকে যদি কাস্টমাইজ করতে চাই, এটা আমরা খুব সহজে করতে পারি। যে এখান থেকে আমাদের যে গ্রেডিয়েন্টটা আছে সেটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারতেছি। এবং আমরা যদি এটি সলিড কালার চাই, এখানে ক্লিক করব, সলিড কালার এসেছে। আমরা এখান থেকে এটি পুরাটাই রেড করতে পারতেছি। ট্রান্সপারেন্সি এখান থেকে আমরা কম বেশি করতে পারবো। দ্বিতীয় হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, এবং আমরা এখান থেকে পিকচারও নিয়ে আসতে পারবো। এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে, আমরা এখানে ক্লিক করে প্যাটার্নগুলো সিলেক্ট করব। এখানে বিভিন্ন ধরনের প্যাটার্ন আছে। তারপর আমরা এখানে গ্রাফিক্সও ব্যবহার করতে পারি বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডের। আমরা যদি এখান থেকে অ্যাপ্লাই হলে ক্লিক করি, তাহলে আমাদের প্রত্যেকটা আগের শিটে বা স্লাইডে এই ব্যাকগ্রাউন্ডটা অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা যদি উপরেগুলো দেখি, এই যে আমাদের প্রত্যেকটাতেই এগুলো অ্যাপ্লাই হয়ে গেছে। এখানে আমরা দেখলাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের হোম এবং ডিজাইন ট্যাব। পরবর্তীতে আমরা ট্রানজ্যাকশন, অ্যানিমেশন ইত্যাদি নিয়ে আলোচনা করব। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।